মধ্যে আর একটা কথা বলা হয়নি, আজকে সাত্বিক যে স্কুলে পড়েছিল, আজকে সেই স্কুলে মানে সাত্বিকের রয়্যাল খাওয়ানোর ডেট ছিল। মানে কদিন এক সপ্তাহ আগে সাত্বিকের খাওয়ানো হয়নি। বলেছিলাম দাদার প্রচুর পরিমাণে শরীর খারাপ করেছিল, দাদার টেনশানে আমরা কিছু খাবার দাবারে আমার মতো মানে সব কিছুই ভুলে গেছিলাম। তারপরে আমার মনে পড়েছিল যে সাত্বিককে ফোন এসেছিলো স্কুল থেকে রয়্যাল বাকি আছে, ওই জন্য ফোন করে আমায় ডেকেছিলো। আমি ফোন করে দিদিভাইকে, যপনা দিদিভাই যে দিদিকে খাওয়াচ্ছে আমার ছেলেকে সাত্বিককে যে অয়েলটা, ওই দিদিভাই আমার সাথে যোগাযোগ করে মানে সে নিয়ে এসে স্কুলে অয়েলটা খাইয়ে দিয়ে গেছিলো। ভিডিওটা দেখো। কারণ এখানে সব বাচ্চাই আমাদের সব মানে এটা সরকারি মানে বাচ্চাদের সমস্ত কিছু দায়িত্ব নিয়ে সব কিছু পালন করে। আমি খুব ভালো দিদিটা, আর স্কুলে ছোটো আন্টি বড় আন্টি খুবই ভালো, বাচ্চাদের খুব কেয়ার করে। আর আমাদের তরফ থেকে আমরা চেষ্টা করি যাতে বাচ্চাদের সব স্কুলে পাঠাবার। কিন্তু অনেক মায়েরা আছে বাচ্চাদের স্কুলে পাঠান না, বাড়িতে রেখে দেন, পড়াশোনা করতে দেন না। কিন্তু একটাই সবাইকে বলবো যে বাচ্চাকে স্কুলে পাঠান, বাচ্চাদের পড়াশোনা করান, কারণ বাচ্চাদের পড়াশোনা স্কুল পাঠানোটা খুবই দরকার। দেখতে দেখতে সাত্বিকের 4 বছর বয়স হয়ে যাচ্ছে, সাত্বিককে এবার স্কুলে পাঠাবো, কারণ এতদিন বাড়িতে ছিল। কারণ ও পড়াশোনা ঘরে বেশি করে না, আমি চাই বাইরে থেকেও পড়াশোনা করুক, মানে স্কুল না পাঠালেও মানে আস্তে আস্তে অভ্যেসটা দাঁড়াবে না। কারণ ও প্রচণ্ড পরিমাণে বদমাইশ, আর ও তো আমাদের কথা শুনেই না। তবু চেষ্টা করবো যাতে স্কুলে পাঠালে মনটা 5 জন বন্ধু বান্ধব দেখলে সাত্বিক যাতে ভালো হয়, ভালো করে পড়াশোনা করতে পারে। তোমাদের যাতে আশীর্বাদ থাকে সাত্বিক যাতে ভালো করে পড়াশোনা করুক, যাতে তোমরা এটাই আশীর্বাদ করো যাতে ভালো করে পড়াশোনা করুক, ঠাকুর তোমাদের আশীর্বাদে ও যাতে ভালো থাকুক সুস্থ থাকুক, এইটাই করো। যাও।